হ্যাঁ গাইজ, চলে এসেছি আজকে আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। ক্যারিয়ার মেশিন, ক্যারিয়ারের নন ইনভার্টার মেশিন। ক্যারিয়ারের নন ইনভার্টার মেশিনটাই কি হচ্ছে আমরা আজকে দেখবো। আমরা আউটডোরে গিয়ে দেখবো মেশিনটা কমপ্লেন হচ্ছে, কাস্টমার কমপ্লেন, মেশিনটা চালালে ঠান্ডা হচ্ছে না। এখন আউটডোরে কি একটা আওয়াজ হচ্ছে, কাস্টমার বলছে, ওটা আজকে দেখবো আমরা। ক্যারিয়ার নন ইনভার্টার মেশিন আমরা আউটডোরে গিয়ে দেখবো, দেখাবো তোমাদের। এখান থেকে আমরা চালু করে দেবো এসিটা। এসিটা চালু কর, প্লাগ লাগা। এই যে এসিটা আমরা চালু করছি, এসিটা অন হয়েছে। এসিটা এখন আমরা আনপ্লাগ করে এসিটা। এখন আমরা উপরে আউটডোরে যাবো। আগে আউটডোরটা খুলবো, দেখবো, চালাবো, কি সমস্যা সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরছি। যাও পড়েছে আউটডোরের এই যে পাইপ, এই যে আমাদের আউটডোর, এই যে আউটডোর। এখানে এখন আমরা নামবো, আউটডোরটা খুলবো, দিয়ে আমরা এসিটা চালিয়ে দেখবো কি কন্ডিশন। এই যে আমাদের আউটডোর। আমরা এখান থেকে দেখো কিরকম জায়গা। আমরা আবার সন্ধ্যাবেলায় কাজ করতে এসেছি। এই যে এখান দিয়ে আমরা নামবো। দেখো বন্ধুরা কেমন জায়গা। আউটডোরটা খুব কঠিন জায়গায় বসানো, আমি নেমে পড়েছি। এই যে আমাদের আউটডোর, এই যে আউটডোর, এটা আমরা খুলে নেবো। আউটডোরটা দিয়ে আমরা এসে চালিয়ে আউটডোর এখানে এসে দেখবো কি সমস্যা হচ্ছে। এই যে আমাদের আউটডোরে আমরা খুলবো এখন। এবার তো নেবার, এই যে এখান দিয়ে নামবে। আউটডোরটা খোল, এটা একটা স্ক্রু, এই একটা খোল। দিয়ে আমাকে দে। এর মধ্যে কিন্তু আমি সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা আমাদের শান। আউটডোরটা খুব ঠান্ডা জায়গায় বসানো হচ্ছে, এখানে সবসময় ঠান্ডা থাকবে। এখানে একটা স্ক্রু, আমরা পেছনের দিকে স্ক্রু আমরা খুলে নিয়েছি। আমাদের আর এক্সট্রা করে খুলতে হবে না পেছনের স্ক্রু। এই সামনে এখানে একটা স্ক্রু, আর কোথায় আছে দেখি। এই যে এটা এইখানে ধরে একটুখানি জায়গা নেই বন্ধুরা। দেখি, খুব সাবধানে। পেছনে পেছনে দেখা, পেছনে পড়লেই গর্ত, পেছনে পড়লেই গর্ত। এটা খুলবো, এটা দেখি স্ক্রু আছে দেখি। এটা না, এটা। এই যে আমাদের একটা আছে কন্ট্রাক্টর, একটা আছে ক্যাপাসিটার, এখানে কানেক্টর। এখন আমরা এসিটা চালিয়ে দেবো। যা তুই গিয়ে চালিয়ে দে এসিটা। এই যে আমার বন্ধুকে পাঠিয়েছি এসি চালাতে, এখন এসি চালাতে যাচ্ছে। দিয়ে আমরা এখানটায় ভিডিওটা ধরে রাখবো, এখানে দেখবো যে কি সমস্যা চললে, এসিটার কি সমস্যা আছে এখানে আমরা দেখবো। একটা ক্যাপাসিটার লাগানো আছে, একটা কন্ট্রাক্টর, আর একটা হচ্ছে কানেক্টর। চালালে একবার আমাকে জোরে করে বলবি। আচ্ছা, এসি অন করে দিয়েছে। ফ্যান ঘুরছে, ফ্যান ঘুরছে। অন কর, রিমোটে অন কর। আচ্ছা ঠিক আছে, এসিটা চালু করে দিয়েছে বন্ধুরা। এখন এখানে ভিডিও করছি দেখে আমরা ইনডোরে যেতে পারছি না। আমাদের 3 মিনিট পর আউটডোর চলবে। আউটডোর আমরা দেখবো এখানে কি সমস্যা হচ্ছে। বলছে কাস্টমার কল, বলছে এখানে আওয়াজ হচ্ছে একটা কটকট কটকট করে। এই যে আমাদের এখানে স্পার্ক হচ্ছে। এই যে কন্ট্রাক্টরে ফ্যান আমাদের ঘুরছে না। এই যে আমাদের স্পার্ক হচ্ছে। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। এটা হচ্ছে আমাদের সমস্যা কন্ট্রাক্টরের। আমাদের মনে হয় কন্ট্রাক্টরটার প্রবলেম হয়েছে। আমরা দেখবো এখন, কন্ট্রাক্টরটা চেক করব। আর যদি কন্ট্রাক্টর খারাপ থাকে আমরা একটা নতুন কন্ট্রাক্টর এনে লাগিয়ে দেবো। আশা করা যায় কন্ট্রাক্টরটার প্রবলেম। দেখলে বন্ধুরা কেমন স্পার্ক হচ্ছিল এখান থেকে স্পার্ক হচ্ছিল। এই যে এখান থেকে, এটা একটা কন্ট্রাক্টর, এটার মধ্যে একটা কয়েল করা আছে। এখান থেকে আমাদের মেন ঢুকছে, তলায় আমাদের আর্থিং ঢুকছে। এই আর্থিং আর
এটা কি আছে দেখি, কন্ট্রাক্টর 240 থেকে বাই 277 ভোল্টেজ, 480 600। আর হচ্ছে ফ্রিকোয়েন্সি আছে কন্ডাক্টর, এটা হচ্ছে কয়েলের একটা মাথা, এটা কয়েলের একটা মাথা, এটা আমাদের কয়েল, এটা আমাদের কয়েল। এটাকে আমরা চেক করবো মাল্টিমিটার দিয়ে, তার জন্য একটা আমরা মাল্টিমিটার এনেছি। এটা মাল্টিমিটার বাজারে রাখবো, এই যে বাজার মোডে রেখেছি, বিপ মোডে। আমরা কয়েলটা চেক করব। ভালো করে আমরা ধরবো এইভাবে, কোনো কানেকশন নেই কয়েলের, এটা কয়েলের কোনো কানেকশন নেই, কোনো কানেকশন নেই কয়েলে বন্ধুরা। ওই জন্য আমাদের ম্যাগনেটটা ডিস্টার্ব হচ্ছে, শর্ট হয়ে গেছে বা কোনো কানেকশন নেই। আমরা সাথে করে একটা নতুন কানেক্টর এনেছিলাম, এই যে কানেক্টর, এই যে আমাদের কানেক্টর, এটা আর কি ডবল পোল আছে। এই যে আমাদের কানেক্টর কয়েল, একটু আলাদা, এটা থেকে একটু আলাদা আছে, যাই হোক সেট হয়ে যাবে। এটা আমরা দেখবো, এই একটা কয়েলের মাথা, একটা কয়েলের মাথা, এটা আমরা দেখবো মিটার শো হচ্ছে। এই যে আমাদের একটা মিট শো করছে, এটা ভ্যালু শো করছে, এই ভ্যালু মানে কয়েকটা কানেক্টর ঠিক আছে। আমরা নতুন কানেক্টরটা চেঞ্জ করে লাগাবো, এখন কোনোটা চেঞ্জ করে দেবো, নতুনটা আমরা লাগাবো, লাগিয়ে আমরা দেখবো কি কন্ডিশন। তো এটা কাঁপবে, জোরে কাঁপবে খুব, মানে একবার খালি অবস্থায় চালিয়ে দেখবো। যাতে আমাদের কানেক্টর লাগানো কমপ্লিট হয়ে গেছে। এটা একটু আমাদের হালকা দুলবে, তো আমরা খোলা অবস্থায় একবার দেখে নেব। এই যে আমরা কানেক্টর লাগিয়ে দিয়েছি, এখন আমরা এসিটাকে অন করব, অন করে আমরা দেখব ঠিক হয়েছে না ঠিক হয়নি। আমাদের এসি, এই যে আমাদের ফ্যান ঘুরছে, এই যে আমাদের কম্প্রেসার ঘুরছে, এই যে আমাদের কম্প্রেসার ঘুরছে। আমরা বেশিক্ষণ চালাবো না, তার কারণ খোলা অবস্থায় আছে, এই যে কাঁপছে, আমাদের কম্প্রেসার অন হয়ে গেছে, এই যে তোমরা আওয়াজ পাচ্ছ, এই যে আমাদের মেশিন ওকে হয়ে গেছে, এই যে পাইপ ঘামছে, এই যে পাইপ ঘামছে। আমরা একটু হাত দিয়ে চেক করে নেব। এই আমাদের ঠান্ডা, প্রপার ঠান্ডা হচ্ছে। আচ্ছা অফ করে দে। এই আমাদের মেশিন রেডি। তা ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা আজকে আমরা ইনডোরে যাব, এটা ফিটিংস করে, আমাদের সাথে থাকো। তাহলে বন্ধুরা আমাদের কানেক্টরটাই ডিস্টার্ব ছিল, আমরা এক চান্সে কানেক্টরটা পাল্টে দিলাম, আমাদের মেশিন রেডি হয়ে গেল। এই যে আমাদের ফিটিংস কমপ্লিট, এই যে আমরা কমপ্লিটলি ফিটিংস করে ফেলেছি। এখন আমরা নিচে গিয়ে এসিটা চালাবো, ঠান্ডা দেখবো। এই যে আমাদের এসির কাস্টমার, এই যে কাস্টমার, কি হয় এসিটা একটু বলে দাও, এসিটা কি হয়? বারবার বন্ধ হয়ে যায়। এই যে এসিটা বারবার বন্ধ হয়ে যায় বলছে, এসিটা বারবার বন্ধ হয়ে যায়। হ্যাঁ এসিটা বারবার বন্ধ হয়ে যায়, আমরা এখন ওটা ঠিক করলাম। এই যে এই ম্যাডাম আমাদের হাওয়া খায়, হ্যাঁ আবার ঠিক করবো। এই যে ম্যাডাম আমাদের হাওয়া খায়, এসিটা বারবার বন্ধ হয়ে যায়, এখন আমরা ঠিক করলাম। ঠিক আছে, এখন আমরা ঠিক করে দিয়েছি। এখন আমরা একটু ভিডিও করে দেখিয়ে দিই হ্যাঁ সবাইকে। এই চলে এসেছি আমরা এসির কাছে, এসি কর্ডটা গোছ। এই যে সুইচটাতে, এই যে আমরা এসি সুইচ দিয়েছি, এই যে 24 আমাদের এসি অন হচ্ছে। এখান থেকে আমরা ভিডিও নিচ্ছি জানলা দিয়ে। এই যে পাখা চলছে, এই যে আম গাছের পাতা নড়ছে, এই যে পাখা চলছে, আমাদের মেশিন ওকে।